আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের ইউপিএস কনভার্টার, ভোল্টেজ স্টেবিলাইজার এবং ব্যাটারি চার্জারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ভিডিওর প্রথমে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে পুরো ভিডিওতে কী কী থাকবে, তারপর আমি বিস্তারিত শুরু করতেছি। ফিনল্যান্ডের একটা ইন্ডাস্ট্রিয়াল 10 কিলোওয়াটের ইউপিএস থাকবে, ইটন ব্র্যান্ডের। এটার মেড হচ্ছে ফিনল্যান্ড। এই ইউপিএসটা একদম আনইউজড, আমি ডিটেল দেখাবো ভিডিওতে। এটার পর হচ্ছে একটা জাপানিজ স্টেবল কোম্পানির 3 কিলোওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার থাকবে, ছোট ইনভার্টার থাকবে, ইলেকট্রিক নয়েজ ফিল্টার থাকবে, দামি ইলেকট্রনিক্স জিনিসকে দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। 220 থেকে 110 অনেকগুলো কনভার্টার থাকবে। তারপর এই ধরনের প্রোগ্রাম কন্ট্রোলার থাকবে, 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি চার্জার থাকবে। তারপর ছোটোর মধ্যে ইংল্যান্ডের এবং কোরিয়ান খুব ভালো মানের কিছু 220 110 কনভার্টার থাকবে। এপিসি ব্র্যান্ডের 3 কিলোওয়াটের একটা ইউপিএস থাকবে। এই ধরনের কমার্শিয়াল ব্যাটারি চার্জার থাকবে। তো আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ইউপিএসটা দেখাবো। এটা ইটন ব্র্যান্ডের একটা ইউপিএস এবং এটার সমস্ত ঢাকনাগুলো আমরা আসলে খুলে রাখছি যাতে আপনাদেরকে বিস্তারিত দেখাইতে পারি। এই প্লাস্টিক পার্ট দুইটা আসলে, এটা হচ্ছে নিচের, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যেখানে ব্যাটারির ছবি দেওয়া আছে, আর এটা হচ্ছে উপরেরটা। এই জায়গায় এটার মডেলটাও লেখা আছে, ইটন EATON 9155, অর্থাৎ 5155 হচ্ছে এটার মডেল নাম্বার। আর এটাতে মোট ব্যাটারি লাগে হচ্ছে 32টা ব্যাটারি। কিভাবে এখানে আপনারা ওয়্যারিংটা করবেন দেখানো আছে। ওয়্যারিং করার সমস্ত কেবল দেয়া আছে, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে টোটাল 384 ভোল্ট লাগে এটা অপারেট করতে। 32টা ব্যাটারি, 384 ভোল্ট। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ঢাকনাটা অ্যাকচুয়ালি এখানে লাগানো ছিল স্ক্রু দিয়ে, আমরা আনস্ক্রু করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর ওই 384 ভোল্টের সাথে এই ওয়্যারটা অ্যাকচুয়ালি কানেক্ট হয়। আর এই যে দুইটা শেলফের মতো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দুই চ্যানেল থাকে, নিচে 2 চ্যানেল থাকে, মোট 4 চ্যানেল। চ্যানেলগুলো হচ্ছে এইটা, এই যে এটার ভিতরেই ছিল, এটার ভিতরে ছিল ব্যাটারি। না, ব্যাটারি আমাদের কাছে আগে থেকেই ছিল, মানে আমরা অন্য কোনো জায়গা থেকে এরকম অনেকগুলো ব্যাটারি সংগ্রহ করছি যেগুলো কিনা এই ইউপিএসেরই, অর্থাৎ এইটার না, অন্য কোনো ইউপিএসের ছিল, তারা খুলে বিক্রি করে ফেলছে আমাদের কাছে। তো এরকম একটার সাথে একটা সিরিজ করা, এখানে 96 ভোল্ট আছে, এরকম 496-তে 384 ভোল্ট হয় এবং 384 ভোল্ট এটার সাথে কানেক্ট হয়। তো এরকম 4টা চ্যানেলকে সংযোগ করার জন্য এটার ভিতরে একটা পলিতে সব ধরনের কেবল দেওয়া ছিল, যেমন এগুলো। এই কেবলগুলো অবশ্য ব্যাটারির সাথে এখানে আছে। যারা ব্যাটারি নেবেন না, শুধু ইউপিএসটা নেবেন, তাদেরকে আমরা এই সমস্ত কেবলগুলো দিয়ে দিব। আর যারা ব্যাটারি নেবেন তাদের এই কেবলগুলো লাগবে না, এগুলো ছাড়া বাকি যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো লাগবে। তো এটা দুইভাবে আপনারা নিতে পারবেন। এটা ডিজিটাল ডিসপ্লে আছে, আমি পিছন সাইডটাও দেখাবো। এটা কিন্তু বিশাল বড়, মানে নর্মাল কোনো ছোটোখাটো ইউপিএসের সাথে দাঁড় করালে তাহলে বুঝতে পারতেন। এটা উচ্চতা হবে কমপক্ষে 3 ফিটের মতো, আর 5টা সম্ভবত 1 ফিটের মতো হবে। আচ্ছা, এটার উপরের সাইডটা আমরা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমনগুলো সরাও। এই উপরের ক্যাসিংটা খুলে ফেললে ভিতরে শুধু এই জিনিস আছে, এবং কি পরিমাণ হেভি কেবল দেয়া এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। 10 কিলোওয়াট তো অ্যাকচুয়ালি কম না, অনেক লোড। এটার পিছন সাইডটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার পিছনের সাইড। এটা কখনো অনই করা হয় নাই। এই যে ওয়ার্নিং স্টিকারটা, এটা কেটে এই ব্রেকারগুলো উপরের দিকে অন করতে হয়। ব্যাটারি ব্রেকার এই জায়গায় লেখা আছে। আর এদিক দিয়ে ইনপুট আউটপুট কেবল টেবল ঢুকবে, বের হবে। মূল নেমপ্লেটটা একটু দেখাই দিই, ধরো তো। এটা এই যে ইটন ইটন 9155 হচ্ছে এটার, এখানে পুরো মডেলটাই লেখা আছে। ইনপুট হচ্ছে সিঙ্গেল ফেজ 230 ভোল্ট 50-60 হার্স, সিঙ্গেল ফেজ কিন্তু এটা 3 ফেজ না। এবং আউটপুট হচ্ছে 230 ভোল্ট 50-60 হার্স, 10 kVA বা 9 কিলোওয়াট, 10,000 VA বা 9,000 ওয়াট। আর এখানে লেখা আছে মেড ইন ফিনল্যান্ড। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, মেড ইন ফিনল্যান্ড এখানে লেখা আছে। আপনারা এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নিন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আপনারা ভালোভাবে দেখে নিন, যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা আর কি।
তো এই হচ্ছে আর এটা জাহাজে হয়তো বা ফিটিং করে রাখার জন্য এদিকে কিছু অ্যাটাচমেন্ট আছে। তো ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি সহ দুইভাবেই আমাদের কাছ থেকে এই আনইউজড ইউপিএসটা আপনারা নিতে পারবেন, অব্যবহৃত। আর ব্যাটারিগুলোর ব্যাপারে বলি, ব্যাটারি আমরা এমনি তো আলাদা বিক্রি করি, এরকম একটার সাথে 4 চ্যানেল লাগবে, এখানে 1 চ্যানেল 8 পিস ব্যাটারি আছে 7 এম্পিয়ারের, সবগুলোই সিরিজ করা। আপনাদেরকে কাছ থেকে দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন একটা থেকে একটাতে সিরিজ করা। এই পুরো 4 চ্যানেল আবার সিরিজ হয়েই আসলে 384 ভোল্ট হয়। তো যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর ব্যাটারিগুলো ইউজড অন্য কোনো এরকম ইউপিএস ব্যবহার হয়েছে, এবং এই সেম ব্যাটারি আমরা আইপিএস ইউজ করতেছি, এরকম 2 চ্যানেল। তো মোটামুটি ব্যাকআপ দেয়, ধরেন নতুন ব্যাটারি যে পরিমাণ ব্যাকআপ দিত তার অর্ধেক দেয় আর কি, যেহেতু ব্যবহৃত ব্যাটারি একদম নতুন, কেউ এটাতে আসলে এক্সপেক্টও করবেন না। আইপিএস ইউপিএস ইউজ করতে পারবেন, টুকটাক রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল লাইটের থাকলে ইউজ করতে পারবেন, বা এমনিতে অনেকে 12 ভোল্ট থেকে মোটর টোটর দিয়ে ফ্যান ট্যান চালান, এরকম সমস্ত কাজে ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন। খুব ভালো স্পার্ক করে, এবং ব্যাটারিগুলো হচ্ছে জাপানের হিতাচি কোম্পানির, প্রতিটা ব্যাটারি মেড হচ্ছে ভিয়েতনাম, আর কোম্পানি হচ্ছে হিতাচি। তারপর আপনাদেরকে এই ইউপিএসটা একটু আমি দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড অ্যাপিসি। এটাও ইউপিএসের জগতে সবচেয়ে নাম করা, ইভেন ইটনের চেয়েও অ্যাপিসির ব্র্যান্ড ভ্যালু বেশি, এবং অ্যাপিসির ইউপিএসের দামও বেশি ইটনের চেয়ে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা হচ্ছে 3 কিলো ওয়াটের একটা অনলাইন ইউপিএস। এটার ভিতরে 4টা ব্যাটারি থাকে, অর্থাৎ 48 ভোল্ট দিয়ে এটা চলে, কিন্তু এটার ব্যাটারিগুলো আরও বড়। আগেরটা যেমন আপনারা দেখছেন 7 এম্পিয়ার, এইটার ব্যাটারিগুলো 18 এম্পিয়ারের হয়। 18 এম্পিয়ারের 4টা ব্যাটারি লাগে। ব্যাটারিগুলো এটাতে নাই, ব্যাটারির উপর একটা ঢাকনা থাকে, সেটাও নাই, তবে পাওয়ার কেবল আছে। এই যে এটা দিয়ে আসলে চার্জ দিতে হয়, অরিজিনাল একটা পাওয়ার কেবল আমরা পাই সেটের সাথে। আর এই একই মডেলের 2টা ইউপিএস আমাদের কাছে আছে। এই যে এটা, 2টার কন্ডিশন অলমোস্ট সেম, তবে এটার এই মেটাল প্লেটটা আছে ব্যাটারির সামনেরটা, আর এটারটা নাই। 2টার মধ্যে ডিফারেন্স এটুকুই, যেটা খুশি আপনারা নিতে পারবেন, কন্ডিশন একেবারে সেম বললেই চলে। আর ব্যাটারি দিয়ে আমরা চেক করে দিব, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে। এই ব্যাটারি দিয়েও এরকম 4টা ব্যাটারি দিয়ে এটা চলবে, কিন্তু ব্যাকআপ কম দিবে আর কি। এটার অরিজিনাল ব্যাটারি হচ্ছে 18 এম্পিয়ারের, বাট আপনারা চাইলে 7 এম্পিয়ারের দিয়েও চালাতে পারবেন। আপনারা চাইলে 40 এম্পিয়ারেরও 4টা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, বাট চার্জ হইতে অনেক বেশি সময় লাগবে। ধরেন 18 এম্পিয়ারের ব্যাটারিকে যদি সে 4 ঘন্টায় চার্জ করে 4টাকে, তাহলে 40 এম্পিয়ার লাগাইলে 8 ঘন্টা 10 ঘন্টা লাগবে। চার্জিং টাইম বেশি হবে, বাট চার্জ করতে পারবে। তো 10 কিলো ওয়াট বা 3 কিলো ওয়াটের ইউপিএস লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাই। এটা জাপানের স্টেবল কোম্পানির একটা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, মডেল লেখা আছে SVC-300N। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা দিয়ে আমি একটা জিনিস আসলে চালাইছিও, এটার আউটপুট অ্যাকুরেসি এত ভালো। নর্মালি চাইনিজ যেই ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেগুলো কি হয়, আপনি ইনপুট ধরেন 160 থেকে 260-এর মধ্যে যে কোনো ইনপুট দিলেন, আউটপুট হঠাৎ 215 হয়, 225 হয়। এটা এরকম না, আউটপুটের সাথে সাথে ভিতরে টার্বো মোটরটা অ্যাডজাস্ট করে ফেলে, এবং আউটপুট ডিজিটাল মিটার ধরে আপনি চেক করে নিতে পারবেন। 219 বা 220, 1 ভোল্ট কম বেশি হয়, এর বেশি না। আর এটাতে ধরতে পাবে, এই জায়গাটাতে খুবই ছোট করে জাপান লেখা আছে, মানে এখানে মেড ইন জাপান লেখা ছিল। ওই মেড আর ইনের জায়গাটাই জঙে খেয়ে ফেলছে, এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারতেছি না, বাট এটা জাপানিজ ম্যানুফ্যাকচারিং জিনিস। এখানে মাটসুনাগা ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এই দুটো হচ্ছে ইনপুট, এখানে আপনারা 50 থেকে 130 ভোল্ট ইনপুট দিতে পারবেন, যা কিনা জাপানে ইউজ হইতো। এখন আমাদের দেশের লাইন যেহেতু 220, আমরা এটাতে ইনপুট দিব না, আমরা এই পাশেরটাতে দিব 160 থেকে 240 ভোল্ট। এটা হচ্ছে ইনপুট রেঞ্জ, এটাতে আমরা ইনপুট দিব। আর আউটপুট আপনি 2 ধরনের নিতে পারবেন। যদি জাহাজের 110 ভোল্টের জিনিস চালাতে চান তাহলে এইখান থেকে নেবেন আউটপুট, আর যদি অ্যাকুরেট 220 ভোল্ট চান তাহলে এইখান থেকে আপনি আউটপুট নেবেন। 3 কিলো ওয়াট আউটপুট। আর এখানে 2টা ব্রেকার আছে, এটাও ইন্টারেস্টিং। একটা ব্রেকার দিলেই চলতো, বাট তারা 110-এর জন্য আলাদা ব্রেকার দিছে এবং 220-এর জন্য আলাদা ব্রেকার দিছে।
একটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের, একটা 15 অ্যাম্পিয়ারের। ভোল্ট মিটারটাও ভালো আছে, এটাও শো করে। আর এই জায়গার জংটা ছাড়া ওভারঅল কন্ডিশন ভালোই, আর জিনিসটা খুবই ভারী। আর এটা যারা একটু টেকনিক্যাল পারসন, এটার ঢাকনা যদি আমি খুলে দেখাই, জেনুইনলি এটার প্রেমে পড়ে যাবেন। এটার কয়েলটা এত সুন্দর, এত ফ্রেশ, এত ভালো। তামার কয়েল, ঘুরাও তো। এটা আমার এখনো মাপা হয় নাই, বাট আমার ধারণা এটা 20 কেজির কম হবে না। আপনারা ভিতরে হয়তো একটু খেয়াল করবেন, এরকম মোটা এটার যে পুরা কোটটা আছে, অনেক মোটা, এবং সাইডে হচ্ছে সার্ভো মোটরটা লাগানো। এই হচ্ছে পিছনের কন্ডিশন। এইখানেও ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এবং ক্যাপাসিটি 3 কিলোওয়াট লেখা আছে। এদিকে একটু রাস্ট আছে। কারণ কোনো খুঁতখুঁতে মানুষ যদি এটা নেন, বা শৌখিন মানুষ যদি নেন, যদি বলেন যে এই রাস্টটুকু আমাকে ক্লিন করে পেইন্ট করে দেন, আমরা করে দিব। এটা একটু শিরিষ পেপার দিয়ে ঘষে একটা সাদা জাহাজের স্প্রে মেরে দিলে এটা আসলে কোনো প্রবলেম হবে না। বাট জিনিসটা অনেস্টলি খুবই ভালো জিনিস। রাখো, এটাও একটা ভোল্টেজ রেগুলেটর 7.5 কিলোওয়াটের। ওই যেখানে লেখা আছে এবিএস অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর 7.5 কিলোওয়াট। এটাতেও ব্রেকার আছে। এটা হচ্ছে লং শর্ট, মানে ডিলে অন অফ বাটন। ডিলেটা হচ্ছে আপনি ডিলে অন করে রাখলে কারেন্ট আসার পরে সাথে সাথে সে আউটপুট দিবে না। আনুমানিক 120 সেকেন্ড বা 180 সেকেন্ড, 2 মিনিট বা 3 মিনিট পরে আউটপুট দেয়। এটা অনেক জিনিস আছে, যেমন ফ্রিজ আছে, সাথে সাথে আউটপুট দেওয়া ভালো না। সেই সমস্ত জিনিসের সাথে আপনারা ইউজ করলে ডিলেটা অন করে রাখতে পারবেন। 7.5 কিলোওয়াটের। এটার ভিতরের কোরো অনেক ভালো, বাট এটাতে মেড লেখা নাই আর জাপানিজ না, এই জন্য এটার ভিতরের সৌন্দর্য আর এটার ভিতরের সৌন্দর্য মিলবে না কখনো। বাট দুইটা জিনিসই একদম সচল, আপনারা চেক করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোগ্রাম কন্ট্রোলার। এখন কি প্রোগ্রাম কন্ট্রোল করবে আমি নিজেও আসলে জানি না, ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন। তবে এটা দেখে আমি যতটুকু বুঝতে পারছি, এটা থেকে হিট আউটপুট নেয় আসলে। এই যে হিটিংয়ের অনেকগুলো জিনিসপত্র আছে, আর এখানে টাইম সেট করে দেওয়া যায়। এই যে এখানে টাইম বা টেম্পারেচার সেট করে দেওয়া যায়। দুইটা মিটার এখানে আছে, একটা অ্যাম্পিয়ার মিটার, একটা ভোল্ট মিটার। এই জিনিসটা খুব সম্ভবত জাপানিজ। একটু ঘুরাতো, হ্যাঁ একটু আলগা। এখানে আরও ডিটেল লেখা আছে। ইন অ্যান্ড আউট আর একটা ওয়েল্ডিং মেশিনের মতো এখানে কানেকশন টাইপ দেওয়া। আর এখানে ইনপুট ভোল্টেজ 220 এবং 440 দুই ধরনের ভোল্টেজ আপনারা ইনপুট দিতে পারবেন। আর এটা হচ্ছে পুরো নেম প্লেট। আচ্ছা, ওলসান কোরিয়া লেখা, কোরিয়ান জিনিস। hotplant.com.kr, শুধুমাত্র কোরিয়ান ওয়েবসাইটের পরে .krটা থাকে, সুতরাং এটা শিওর হয়ে গেলাম যে এটা কোরিয়ান জিনিস। বাট বিল্ড কোয়ালিটি যে কোনো জাপানিজ জিনিসের চেয়ে কোনো অংশে কম না। তো এই প্রোগ্রাম কন্ট্রোলারের কারোর যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা নয়েজ ফিল্টার। জিনিসটা ছোট বাট ইন্টারেস্টিং এবং কাজের জিনিস। এই জিনিস আমাদের দেশে খুব একটা ইউজ হয় না, বাট ইউজ করলে ভালো। নয়েজ ফিল্টারটা হচ্ছে মানে ইলেকট্রিসিটি ফিল্টার বা কারেন্টের ফিল্টার। পানির যেরকম ফিল্টার থাকে পানি বিশুদ্ধ করার জন্য, এটা হচ্ছে কারেন্টকে বিশুদ্ধ করবে। কারণ কারেন্টের মধ্যে আবার ময়লা থাকে নাকি? থাকে অ্যাকচুয়ালি। কারেন্টের মধ্যে নয়েজ থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, রেডিও ফ্রিকোয়েন্সি থাকে। এই নয়েজ, রেডিও ফ্রিকোয়েন্সি আসলে সব কিছুর যে প্রবলেম করে তা না, বাট কিছু সেন্সিটিভ ডিভাইস আছে, যেমন কিছু দামি টেলিভিশন আছে, তারপর কিছু দামি ডক্টর ইকুইপমেন্ট আছে, যেগুলো বাধ্যতামূলক রুমের টেম্পারেচার মেনটেন করতে হয়, নয়েজ ফিল্টার দিয়ে ইউজ করতে হয়। তো এরকম কিছু জিনিস আছে যেগুলোতে লাগে, আপনারা লাগাইলে ভালো। এটা ধরেন আপনার একটা 1-1.5 লাখ টাকা দামের টেলিভিশন, একটা নয়েজ ফিল্টার লাগিয়ে দিলে একটা ফিল্টার করা বিদ্যুৎ সে পাইলো, হ্যাঁ। বা যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি যদি আপ অ্যান্ড ডাউন হয়, ফ্ল্যাকচুয়েট করে, তাহলে এটার উপর দিয়ে যাবে। এসি 220 ভোল্ট। এটার এখানে একটা জাস্ট টুপিন আমরা লাগিয়ে দিব, এটা মেন লাইনে দিবেন, এবং এখান থেকে আপনারা দুইটা আউটপুট নিতে পারবেন দুই জায়গা থেকে। আর এটা কোনো নেমপ্লেট আছে কিনা দেখো তো, না আর কোনো নেমপ্লেট নাই। তবে সিমিলার আরেকটা জিনিস আমাদের কাছে আছে, এটাও আপনাদেরকে একটু দেখাই দিই। এটা এই দুইটা জিনিস আসলে একই। এটাতে নেমপ্লেট আছে, এই যে এটাতে লেখা হচ্ছে সিঙ্গেল ফেজ RFI ফিল্টার, মানে নয়েজ ফিল্টারই মূলত। এটার ম্যাক্সিমাম কারেন্ট অ্যাম্পিয়ার হচ্ছে 4 অ্যাম্পিয়ার। 220-তে 4 অ্যাম্পিয়ারে অ্যারাউন্ড 900 ওয়াটের মতো হয়। মানে এই জিনিস থেকে আপনারা 900 ওয়াট লোড ইউজ করতে পারবেন, এর বেশি না। আর এটার মেড হচ্ছে ইংল্যান্ড, এই যেখানে লেখা আছে মেড ইন UK, ইউনাইটেড কিংডম। আর এই আর কি, সচল আছে এবং
এটা একটা আনইউজড জিনিস, এটা একটা প্যাকেটে ছিল পাওয়ার কেবল টেবিল, প্যাকেটটা আমরা হারাই ফেলছি, বাট এটা নতুন। আপনারা চাইলে এই ধরনের সেন্সিটিভ ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে এটা চাইলে ইউজ করতে পারেন, এই দুইটা জিনিস। আর এটা হচ্ছে 440 থেকে 24 ভোল্টের একটা কনভার্টার বা ট্রান্সফরমার। 440 ডাবল ফেজ দিয়ে 24 ভোল্ট আউটপুট দিতে পারবেন। ছোটোখাটো জিনিস, কারণ যদি কাজে লাগে এটা দেখতে পারেন। তারপর এটা হচ্ছে একটা 110 ইনপুট এবং 26 ভোল্ট আউটপুট পাওয়ার সাপ্লাই। 24 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন আপনারা দুইটা ব্যাটারিকে একসাথে করে, অথবা মানে 26 ভোল্ট যে কোনো কাজে আউটপুট লাগলে এখান থেকে নিতে পারবেন, বাট ইনপুট দিতে হবে হচ্ছে 110 ভোল্ট, 220 দিলে হবে না। তারপরে এটা হচ্ছে একটা ইনভার্টার 24 ভোল্টের। এটার এখানে হচ্ছে আপনারা ইনপুট ডিসি 24 ভোল্ট ইনপুট দিবেন এই দুইটাতে, আর এখান থেকে আউটপুট নেবেন 230 ভোল্ট। এখানে লেখা আছে CAUS, একটা ইউএসের জিনিস এটা, এই জন্য বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই সলিড বিল্ড কোয়ালিটি। কিন্তু কত ওয়াট এখান থেকে আউটপুট নিতে পারবেন এটা নির্দিষ্ট করে এই জায়গায় লেখা নাই, সম্ভবত 150 ওয়াট। এটা মডেলের মধ্যে যেটা মেনশন করা, আমি শিওর না, হতে পারে 150 ওয়াট, খুব সম্ভবত 24-এর পরে হাইপেন দিয়ে 150F দেওয়া, খুব সম্ভবত ইনপুট 24 ভোল্ট, আউটপুট 220 ভোল্ট, 150 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। 150 ওয়াট যদিও খুবই কম, কিন্তু ভালো ব্র্যান্ডের জিনিস এমনই হয়। চাইনিজরা এই সেম সাইজের জিনিস হয়তো 1000 ওয়াট বলে বেচতেছে, কিন্তু 1000 ওয়াট দিলে আবার ভিতরে পার্টস পাতি ফুটেও যায়। এটা একটা ভোল্টেজ স্টেবিলাইজার নোভা, এটা খুবই হালকা, কোনো চাইনিজ খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট মনে হচ্ছে, খুবই হালকা। দেখি এটা পুরোটার ওজন মনে হয় 2-2.5 কেজি হবে। আসলে এই জিনিসগুলোর কোয়ালিটি খুবই বাজে হয়, আমি এটা হাতে ধরেই বুঝতে পারছি। ঘুরাও, এগুলোর ভিতরে ছোটো একটা ট্রান্সফরমার থাকে আর খুব ছোটো একটা নিম্নমানের সার্কিট থাকে। এটা প্রপারলি ভোল্টেজকে স্টেবিলাইজ করতে পারে না। এটা যেটা করে শুধু ডিলেটা কাজ করতে পারে ঠিক মতো, মানে কারেন্ট আসলে ওই 3 মিনিট পরে লাইন দিতে পারে। অ্যাকচুয়ালি এটা প্রপারলি ভোল্টেজকে স্টেবিলাইজ করতে পারে না। সরাও। তারপর এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই 24 ভোল্টের। দেখেন এটা 10 কেজির উপরে ওজন এই পাওয়ার সাপ্লাইটা। এটা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি চার্জারও বলতে পারেন আপনার, অ্যাকচুয়ালি ব্যাটারি চার্জারই লেখা, অটো ব্যাটারি চার্জার। এটা থেকে আপনারা 24 ভোল্ট আউটপুট নিতে পারবেন, 12 ভোল্ট নিতে পারবেন না। জেনুইন যে ব্যাটারি চার্জার থাকে সেগুলোতে একটা অপশন থাকে 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্টের, বাট এগুলো এরকম না, শুধুমাত্র 24 ভোল্ট আপনারা আউটপুট নিতে পারবেন। অর্থাৎ একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন না, ব্যাটারির সেল কেটে যাবে। মিনিমাম 2টা ব্যাটারি একসাথে করে চার্জ দিতে পারবেন, 2টার পরে 4টা, 6টা, 8টা এভাবে করে জোড়া চার্জ দিতে পারবেন। সিঙ্গেল ব্যাটারি চার্জ দেওয়া যাবে না। আর যদি 24 ভোল্টের অন্য কোনো কাজে আপনি লাগাতে চান পাওয়ার সাপ্লাই হিসেবে, তাও লাগাতে পারবেন। একদম সচল আছে এবং অনেক হেভি জিনিস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা কত অ্যাম্পিয়ারের, এটা পিছনে দেখলে বোঝা যাবে হয়তোবা। এস ইনপুট 220 ভোল্ট, আর অ্যাম্পিয়ারটা লেখা নাই, তবে খুব সম্ভবত এটা 30 অ্যাম্পিয়ারের হবে। এটা অনেকটা সেই টাইপেরই একটা জিনিস, পাওয়ার সাপ্লাই। এখানে আপনারা পিছনে ইনপুটটা 110 নাকি 220 দেখো তো, লেখা আছে কোথাও? আচ্ছা, লেখা নাই, খুব সম্ভবত 220 হবে, আমরা চেক করে দিব আপনাদেরকে। হ্যাঁ, 220 হওয়ার কথা। এখানে অ্যাম্পিয়ার, এখানে ভোল্ট শো করবে, এবং আপনারা আউটপুট 24 ভোল্ট নিতে পারবেন এখান থেকে, যে ডিসি 24 ভোল্ট আউটপুট। আবার ইনপুট 24 থেকে 40 ভোল্ট ইনপুট দিয়ে এখান থেকে ডিসি ভোল্টেজ আপনারা আউটপুট নিতে পারবেন, মানে ডিসি ইনপুট দিয়ে ডিসি আউটপুট নিতে পারবেন। ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই জায়গায় লেখা, পাওয়ার অন অফ সুইচ, ব্র্যান্ডের নামটা এই জায়গায় লেখা আছে। তারপরে এটা হচ্ছে একটা খুব সম্ভবত একটা ব্যাটারি, হ্যাঁ 24 ভোল্টের একটা ব্যাটারি চার্জার, ইউকের কোম্পানি। এগুলো হচ্ছে ওই যে ফ্ল্যাশিং লাইট থাকে, কিছু সিগন্যাল দেয়, ডে লাইট সিগন্যালিং লাইট, দিনের বেলা যেগুলো দিয়ে জাহাজে সিগন্যাল দেয় এক জাহাজ থেকে আরেক জাহাজে, সেই লাইটের কিছু ব্যাটারি প্যাক থাকে, সেগুলো চার্জ করে। বাট আপনারা নর্মালি চাইলে 24 ভোল্টের যে কোনো ছোটো ব্যাটারি 7, 10, 15 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এটা হচ্ছে 110 ভোল্টের একটা ফুল অটোমেটিক প্রোটেক্ট কুইক চার্জার।
এটার বোল্ট হচ্ছে 110, এখান থেকে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। এটা একটা চাইনিজ প্রোডাক্ট, এখানে সিলেক্টর আছে, 12-24 সিলেক্ট করতে পারবেন এবং 6-12 একটা অপশন এটাতে আছে। কিন্তু এই জিনিসটা কনভার্টার ছাড়া চলবে না। 110 ভোল্টের দাম 3500 টাকা, এটা 3000 টাকা আমরা রাখতে পারবো। আর এটাও একটা ছোট চার্জার, 24 ভোল্ট 12 ভোল্টের অপশন আছে। ওয়ার্কিং বোঝানোর জন্য শুধুমাত্র কিছু লাইট দিয়ে রাখছে। এটার দাম হচ্ছে মাত্র 500 টাকা, ইনপুট সম্ভবত 110 ভোল্ট। আর এটা খুবই হেভি একটা ব্যাটারি চার্জার, তবে এটা 110 ভোল্টের ব্যাটারি চার্জার। এই পর্যন্ত যে কটা দেখাইছে এটা তার মধ্যে সম্ভবত সবচেয়ে হেভি। এটার ওজন হচ্ছে 13 কেজি 500 গ্রাম, দাম হচ্ছে 5000 টাকা, 110 ভোল্ট ইনপুট। আর এটা এখানে আপনারা অ্যাম্পিয়ার এবং ভোল্ট মিটার পাবেন। 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ার এটা চার্জ করতে পারবে। আর এখানে চার্জ, এখান থেকে এটা ব্লিঙ্ক করা শুরু করবে চার্জে লাগানোর পরে। চার্জ মাঝামাঝি হয়ে গেলে হলুদটা ব্লিঙ্ক করবে এবং ফুল হয়ে গেলে লালটা ব্লিঙ্ক করবে। এখানে বোঝা যাচ্ছে চার্জ কোনটাতে কম কোনটাতে বেশি। আর এটা হচ্ছে মানে ওভারলোড ফিউজ, কোনো কারণে শর্ট সার্কিট হলে এটা বের হয়ে যাবে, আপনি আবার চেপে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, ফিউজ চেঞ্জ করার প্রয়োজন নেই। এই ফিউজ সিস্টেমটা ভালো, তবে ইনপুট দিতে হবে 110 ভোল্ট। তারপর হচ্ছে এই চার্জারটা, এটা 3.5 কেজি ওজনের একটা চার্জার, 220 ভোল্টের। এখানে 12 এবং 24-এর অপশন আছে, মিনিমাম ম্যাক্সিমামের অপশন আছে। ঘুরাও তো পিছনটা। এটার এই জায়গায় মেড ইন ইতালি লেখা আছে, বাট আমার নিজেরই বিশ্বাস হয় না যে এটা একটা ইতালির জিনিস। মানে কোয়ালিটি বা বডির দেখে মানে একেবারে হালকা। ইউরোপের একটা জিনিস, ইতালির একটা জিনিস এত হালকা হবে এটা কোনোভাবে আমার বুঝে আসে না। হয়তো বা চাইনিজ কপি জিনিসও হইতে পারে, আমি শিওর না। তবে জিনিসটা খুবই হালকা, মাত্র 3.5 কেজি ওজন, দাম 2500 টাকা, বাট আমরা 2000 টাকা এটা দিয়ে দিব। তারপরে এটা একটা ছোট কনভার্টার, আসলে ইনপুট 220, আউটপুট 110 ভোল্ট, মাত্র 100 ওয়াট। 100 ওয়াট যদিও লেখা, বাট কোনো কনভার্টারে যত লেখা তার চেয়ে একটু কম ইউজ করতে হয়। এটা 100 ওয়াট মানে আপনি ধরেন ম্যাক্সিমাম 80 ওয়াট ইউজ করতে পারবেন। 100 ওয়াট দিয়ে অনেকক্ষণ ইউজ করলে জ্বলে যেতে পারে, বা 80 ওয়াটের নিচে হলে সেফ। হ্যাঁ, 220 ইনপুট 110 আউটপুট। ধরেন একটা ছোট টেবিল ফ্যান আছে আপনার জাহাজের 110 ভোল্টের, সেটা আপনি ইউজ করলেন, বা একটা হিউমিডিফায়ার আছে 40-50 ওয়াটের, বা একটা এয়ার পিউরিফায়ার আছে, সেই সমস্ত জিনিসের জন্য এই জিনিসটা একেবারে স্ট্যান্ডার্ড। আর এইটা একটা অকাজের জিনিস, এটা হচ্ছে, আচ্ছা এটা আমি লটে দিয়ে দিব। ভিডিও শেষে একটা লট আছে এখানে নষ্ট ট্রান্সফরমারের, কারণ নষ্ট লাগলে আপনারা ভিডিও শেষে লটটা দেখে নিন। এটা হচ্ছে একটা আইসোলেটর, এটার প্রাইমারি ভোল্টেজও 230, সেকেন্ডারি ভোল্টেজও 230, মানে ইনপুটও 230, আউটপুটও 230। মেড হচ্ছে গ্রিস, খুবই ভালো কোয়ালিটির জিনিস, মানে কোর থেকে শুরু করে গ্রিসের জিনিস ভালো হওয়ারই কথা। কিন্তু এটার ইনপুট আর আউটপুট সেম। এটা ইউজ করে হচ্ছে ওই ইলেকট্রিক ডিভাইসের প্রোটেকশনের জন্য, ইলেকট্রিক ধাক্কাটা যেন এটাতে পড়ে। ইনপুট আউটপুট সেম। এটা ভোল্টেজ স্টেবিলাইজার না, বাট আইসোলেটর হিসাবে এগুলোর ইউজ করে। আর এটা হচ্ছে একটা 110 ভোল্টের কনভার্টার, মেড হচ্ছে ইউকে। এই কনভার্টারটা খুবই স্পেশাল, মানে এটা ইন্টারন্যাশনালি স্পেশাল। এই কনভার্টারগুলো খুবই চলে। লেখা আছে আইসোলেটিং ট্রান্সফরমার। এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে 230 এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে 110। মেড হচ্ছে এই যে এখানে মেড ইন ইউকে, ইংল্যান্ডের জিনিস, অনেক ভালো। এটা 550 ওয়াট হচ্ছে 5 থেকে 15 মিনিট হচ্ছে আউটপুট দিবে, যদি 10-15 মিনিট আপনি চালান। আর কন্টিনিউয়াস চালাইলে 350 VA ইউজ করতে পারবেন। এটা তারা লিখছে, কিন্তু আমার নিজেরই বিশ্বাস হয় না, এত হেভি এত ভারী একটা জিনিস। এই টাইপের ওজনের একটা কনভার্টার আমরা পাই হচ্ছে 1500-2000 ওয়াটের, কিন্তু এটার ওজন হিসাবে 750 VA বা 15 মিনিটের জন্য হলে, সরি 375 VA বা 15 মিনিটের জন্য হলে 750 VA, এটা খুবই কম মনে হয় আমার কাছে। তারপরও লিখছে, এখন তারা তো আর না বুঝে লিখে নাই, হয়তো তারা ঠিকই বুঝে, আমরাই বেশি বুঝি। আবার এখানে একটা ফিউজ আছে, এটা যেটা কিনা ওভারলোড হলে বের হয়ে যায়, মানে জিনিস কিন্তু জ্বলবে না। আপনি যদি এই 375 ওয়াটের জায়গায় যদি 3000 ওয়াটও দিয়ে দেন, এটা একটু গরম হওয়ার পরে ফিউজ বের হয়ে যাবে ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য। এরপরে একটু পরে আবার ঠান্ডা হলে আপনি চাপ দিয়ে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। কোম্পানিটা খুবই নাম করা, ইউকের জিনিস।
যারা খুব ভালো জিনিস চান তারা এটা দেখতে পারেন। এটা একটা কোরিয়ান আইসোলেটর, এটারও ইনপুট 220 ভোল্ট, আউটপুট 220 ভোল্ট, 500 VA ক্যাপাসিটি। এটা হচ্ছে একটা কোরিয়ান কনভার্টার, ইনপুট হচ্ছে অ্যাকচুয়ালি জাহাজেগুলো অরিজিনালি ইনপুট থাকে 110 ভোল্ট, আউটপুট থাকে 220 ভোল্ট। কারণ জাহাজে তারা আমরা যেরকম 110 জিনিস কনভার্টার দিয়ে ইউজ করতে হয়, জাহাজে ঠিক তার উল্টা, জাহাজে 220 জিনিস কনভার্টার দিয়ে ইউজ করতে হয়। কারণ সব জাহাজের ভোল্ট থাকে 110 ভোল্ট, কোনো 220 জিনিস ইউজ করলে তারা কনভার্টার ইউজ করতে হয়। ইনপুট দেয় 100 ভোল্ট, 110 ভোল্ট, আর আউটপুট এখান থেকে নেয় 220 ভোল্ট। এই জন্য এখানে 220 লেখা। আমরা কি করি, ইন্টারনাল ওয়্যারিংটা ঘুরিয়ে দিই। কিভাবে, এই যে এখানে যে কানেকশন দুইটা দেওয়া, এটা দিয়ে দিই পিছনের পাওয়ার কেবেলে, আর পিছনের পাওয়ার কেবেলের দুইটা দিয়ে দিই এইখানে। জাস্ট এইটুকু, আর কিছু করা হয় না। তখন এটা ইনপুট হয়ে যায় 220, আউটপুট চলে আসে এখানে 110 ভোল্ট। 1000 VA একটা কনভার্টার সর্বোচ্চ ইউজ করলে আমি রেকমেন্ড করবো 500-600 ওয়াট আপনারা ইউজ করবেন, এটা থেকে এর বেশি না। কোরিয়ান জিনিস, এটার দাম হচ্ছে মাত্র 1800 টাকা। এটা একটা কোরিয়ান কনভার্টার, 220 ইনপুট, 110 আউটপুট, 3000 টাকা দাম, 2500 টাকা রাখবো। দুনিয়াতে সব কিছুর দাম বাড়ছে, শুধু আমাদের জিনিসের দাম আমরা কমাই দিচ্ছি। এটা একটা হেভি কনভার্টার, JMB, সম্ভবত চাইনিজ কোম্পানি, এই লেখাগুলো দেখে আমার মনে হচ্ছে, কিন্তু এটার কোর দেখলে আপনারা বুঝবেন। আচ্ছা, খোলা নেই, এটা খোলা আছে কিনা দেখো তো। এই যে কোরগুলো এই টাইপের, খুবই সলিড কোর, খুবই সলিড কোর এবং খুবই ভালো মানের জিনিস, ইচ্ছা মতো লোড দিতে পারবেন। এটা হচ্ছে দেখে কিন্তু আপনার মনে হবে এটা মনে হয় 5 কিলো বা 10 কিলো ওয়াটের একটা ট্রান্সফরমার, কিন্তু অ্যাকচুয়ালি না, একদম জেনুইন ওয়াট এটাতে লেখা, এবং যা লেখা তার চেয়ে বেশি ইউজ করতে পারবেন। এই যে মাত্র 2000 VA, 2000 VA আর 2000 ওয়াট কিন্তু সেম না। 2000 VA-তে আপনি 1600 ওয়াট ধরতে পারেন, মানে এত বড় একটা ট্রান্সফরমার, ওজন 24 কেজি, মাত্র 1600 ওয়াট তারা লিখে দিছে। অথচ এটা থেকে আপনি 3000 VA চালাইলেও 1-2 ঘন্টা চালাইতে পারবেন কন্টিনিউ। এদিক দিয়ে 220 ঢুকবে, অপর পাশে আরও দুটো টার্মিনাল আছে, সেখান থেকে 110 বের হবে। 24 কেজি ওজন, 9500 টাকা দাম। এটাতে 1000 টাকা ডিসকাউন্ট করে দিব, 8500 টাকায় নিতে পারবেন। যারা 110 ভোল্টে অনেক কিছু চালান তারা এরকম একটা নিয়ে নিলে একেবারে নিশ্চিন্ত। আর যদি মনে করেন যে আপনি 5-10 মিনিটের জন্য কিছু ইউজ করবেন, 5000 ওয়াট হইলেও ইউজ করতে পারবেন, জ্বলে গেলে আমি রিটার্ন নিব, এরকম গ্যারান্টি আছে। এটা হচ্ছে 1000 VA, এটার ওজনটা আচ্ছা 13 কেজি এটার ওজন, এটার দাম 6500 টাকা। এটাতে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দিব, এটা 6000 টাকা নিতে পারবেন। এটা হচ্ছে একটা কোরিয়ান 5 কিলো ওয়াটের আপ ট্রান্সফরমার, মানে এখানে তারা আপ হিসাবে ইউজ করছে। আপ ট্রান্সফরমার মানে হচ্ছে ভোল্টেজ কম দিয়ে ওইটাকে আপ করা, বাড়ানো, মানে 110 ইনপুট দিয়ে তারা 220 আউটপুট নিছে। আমরা এটারে স্টেপ ডাউন করে দিছি, মানে 220 আমরা ইনপুট দিয়ে ডাউন করবো, 110-এ নিয়ে আসবো। 110-এ অলরেডি আছে, এইটা একটা ব্রেকার আছে, আর এটা দিয়ে ভোল্টেজ একটু অ্যাডজাস্ট করা যায়। ধরেন আপনার ইনপুট ভোল্টেজ 220 নাই, 200 আছে, কিন্তু আপনি আউটপুট 110-ই নিতে হবে, তখন এটা একটু ঘুরিয়ে বাড়িয়ে ইনপুট ভোল্টেজ কম থাকলে আউটপুট ভোল্টেজটা বরাবর 110 নিতে পারবেন। এটার দাম হচ্ছে 5500 টাকা। এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা করে দিতে পারবো, ওটা থাকে এখানে। আর যারা অনেক বড় একটা ট্রান্সফরমার চান, মানে বাসায় হোক, ওয়ার্কশপে হোক, যেখানে হোক, আপনি এমন একটা ট্রান্সফরমার চাচ্ছেন যে আপনি অনেকগুলো মেশিন, গ্রাইন্ডার টাইন্ডার, ড্রিল টিল, হেভি জেবি 8-10টা মেশিনও আপনার একসাথে চলবে, তারা এরকম একটা ট্রান্সফরমার নিয়ে নিতে পারেন। কোরিয়ার হানশিন কোম্পানির একটা ট্রান্সফরমার, পাওয়ার টোটাল 8 KVA, এই যে 8 কিলো ভোল্ট বা ওয়াট। এটার ওজন হচ্ছে 38 কেজি, অনেক ভারী কনভার্টার হিসেবে। ভোল্ট মিটার আছে, একটা বড় ব্রেকার আছে। এটার রেগুলার প্রাইস ছিল আমাদের 20,000 টাকা, এটাতে আমরা 2000 টাকা ডিসকাউন্ট করে দিব। 38 কেজির এই ট্রান্সফরমারটা মাত্র 18,000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইটাও একটা ট্রান্সফরমার 5 কিলো ওয়াটের, 8500 টাকা এটার দাম, 500 টাকা আমরা ডিসকাউন্ট করে দিব। এটাও একটা ট্রান্সফরমার, খুলে দাও। এটা কোরটা দেখলে বুঝবেন যে এটা এগুলো তো কেন ভারী। দেখেন কি বড় কোর, এটার ওজন কমপক্ষে 15 কেজি হবে। এটা আমাদের কাছ থেকে 6000 টাকায় নিতে পারবেন। আর এখানে একটা ব্যাটারি চার্জার আছে, এটার বডি অনুযায়ী আসলে এটা এত ওজন না, এটা যে বড় বডি, ওজন হওয়ার কথা ছিল কমপক্ষে 50-60 কেজি, কিন্তু এটার ওজন হচ্ছে 25 কেজি। আমরা মেপে লিখে রাখছিলাম। সাইডে অনেকগুলো কেবল টেবিল আছে,
কেবেলগুলো বেশ ভালো মানের। আবার ইনপুট এবং আউটপুট কেবেল কি মিকাতা হচ্ছে কোম্পানির নাম, এটা থাইল্যান্ডের একটা কোম্পানি। ব্যাটারি চার্জার ফেস হচ্ছে সিঙ্গেল ম্যাক্স 60 অ্যাম্পিয়ার, ইনপুট 220 ভোল্ট 50-60 হার্টজ এবং আউটপুট হচ্ছে ডিসি 6 ভোল্ট থেকে 60 ভোল্ট। যারা অটোর ব্যাটারিও চার্জ দিবেন 48 ভোল্টে তারাও এটা ইউজ করতে পারবেন। আর ইনপুট ব্রেকার আউটপুট ব্রেকার আলাদা আলাদা দেওয়া আছে, আর উপরে মডেল লেখা আছে GTA 60 60 অ্যাম্পিয়ার একটা চার্জার, বেশ বড় সড়ো। এটার দাম হচ্ছে 15,000 টাকা ফিক্সড। আর কিছু বাকি আছে? আচ্ছা, আর কিছু মনে হয় বাকি নাই। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকলে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ফেসবুক বা ইউটিউব থেকে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এগুলো ছাড়াও হচ্ছে আমরা মূলত মেশিনারিজ এবং টুলসের বিজনেস আমাদের। পুরাতন জাহাজের জিনিস আমরা বেচি, কিছু ইম্পোর্ট বা প্রজেক্টের মালও বেচি। আপনারা চাইলে আমাদের এই ওয়্যারহাউসটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। কেউ আসতে চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কীভাবে আসতে হবে সেটার ডিটেল ভিডিও করা আছে, বা গুগল লোকেশন লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা সরাসরি এসে নিজের চোখে দেখে ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে যত ধরনের টুলস মেশিনারিজ আছে, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, নিউমেটিক টুলস সব আমাদের কাছে আছে। অনেক কেমিক্যালও আছে, গ্রিস ট্রিস, মানে আসলে দেখতে পারবেন। ইনশাল্লাহ আমাদের কালেকশন অনেক বড়। তো সবাইকে আসার দাওয়াত রইল। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।